এই ইউনূস সাহেব বাংলাদেশের প্রতীক। আওয়ামী লীগের অপরাজনীতি, শেখ পরিবারের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ হবে বাংলাদেশীদের, অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা। আমি বিএনপি কে ধন্যবাদ জানাই, তারা শেষ বেলায় এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে। পূজার সময় মন্দিরগুলোতে হামলা করা হতো এবং এই পূজাকে কেন্দ্র করে যেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন। ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের চেহারা দেওয়া হয়েছে। দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই। তারা শেখ হাসিনাকে দেবী মানে না, তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবাদাসী। অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনূস সাহেবের চেহারা বসিয়েছে। এই ইউনূস সাহেব বাংলাদেশের প্রতীক। ভারত বুঝাতে চেয়েছে যে ইউনূস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে। শুধু ভারত হলেও বুঝতাম, একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় 800 মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দাড়ি দেওয়া হয়েছে। চাপ দাড়ি, যেটাকে আমরা ইসলামিক দাড়ি বলেছি। তারা যেভাবে নকল টাকা 2 লক্ষ কোটি টাকা প্রবেশ করিয়ে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান, বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে। আমাদের করণীয় হচ্ছে অগাস্ট মাসের 5 তারিখের পূর্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে করেছি, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি, শেখ পরিবারের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ হবে বাংলাদেশীদের, অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা। প্রভু আমাদের আছে মহান রব্বুল আলামিন আল্লাহ, অন্য কোন প্রভু দেখতে চাই না। আমি বিএনপি কে ধন্যবাদ জানাই, তারা শেষ বেলায় এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে। এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না? আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন, তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন। এটা আগে করে ফেলতে হবে। বিএনপি প্রথম সবকিছুতেই কেন যেন একটু মানা করতে চায়, তারপরে একটা সময় যে নরম হয়। এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপিকে এই রাজপথে নামতে হবে এবং বলতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। জিজ্ঞেস করুন বাংলাদেশের জনগণের কাছে কোন পদ্ধতিতে নির্বাচন চাই। রাজনীতিটা দেশের মানুষের জন্য, মানুষ যা চায় তাই হবে ইনশাআল্লাহ।